কলকাতায় সপরিবারে আমরা একটা কাজে গিয়েছিলাম। লেক টাউনের কাছে হোটেল খুঁজতে গিয়ে কম দামে 3 স্টার হোটেল পেলাম, ফ্যাব হোটেল এরস 211। Booking.com-এ দেখলাম রিভিউ খুব ভালো, আর প্রাইস দেখাচ্ছে এসি স্ট্যান্ডার্ড রুমের মাত্র 1100 টাকা। আমাদের এক রাত থাকার ছিল, কাজে এটাই বুক করে নিয়েছিলাম। তো শ্রীভূমি থেকে পায়ে হাঁটা দূরত্বে এই হোটেলটা, বাইরে থেকে দেখতে বেশ প্রিমিয়াম। দেখো, সামনে গাড়ি পার্কিংয়েরও জায়গা আছে। দেখো, এই হলো রিসেপশন, বেশ সুন্দর। এর একটু সামনেই ছোট্ট একটা লিফট আছে। ছোট্ট বললাম কেন, দুজনের বেশি ধরেই না, বলতে পারো 2.5 জন ধরে। আমাদের রুম ছিল 4th ফ্লোরে, 406 নম্বর রুম। দেখো, এরকম কার্ড দরজার উপরে ট্যাপ করলে দরজা খোলে, কিন্তু হলো কি, মালপত্র রেখে রিসেপশনে সই করে এসেই দেখি দরজা আর খোলে না। এমনই লক হয়ে গেল, মিস্ত্রি ডেকে এনে খুলতে হলো। কাজেই ফার্স্ট ইমপ্রেশনটা খারাপ ছিল। চলো দেখে নি রুমটা কেমন। এই যে দেখছো, এটা হচ্ছে রুম, টোটাল 10x10 হবে। বেডটা কুইন সাইজের, আর এখানে একটা ছবি থাকার কথা নেই। উপরে একটা ফ্যান আছে, ফ্যানের হাওয়া ভালো। এখানে একটা ফুল সাইজের আয়না আছে, আয়নার উপরে একটা সুন্দর লাইট দিয়েছে। ওয়ার্ড্রোবটা খুব ভালো ছিল, ওয়ার্ড্রোবের অনেকটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো, এসিটাও ভালো জায়গায় ছিল, হাওয়াটা সরাসরি খাটে এসে লাগছিল এবং ঘরটাও তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছিল। রুম সার্ভিসকে কল করার জন্য এরকম একটা ফোন দিয়েছিল, টিভি উইথ কেবল কানেকশন ছিল, আর একটা বড় সাইজের উইন্ডো দিয়েছিল। উইন্ডোটা এমনিতে সুন্দর, বেশ বড় সড়ো সাইজের, এবং এটা খুললে পরে নিচের একটা রাস্তার ভিউ দেখা যায়। কিন্তু সমস্যাটা হলো কোনো শিক বা গড়াদ বা গ্রিল নেই, যে কোনো কিছু দুর্ঘটনা হয়ে যেতে পারে বা কিছু হাত থেকে পড়েও যেতে পারে, এটা একটা আমার ভয় লাগছিল। তাছাড়া এমনি এই উইন্ডোর পাশে বসে সন্ধেবেলা চা খেলাম, বৃষ্টি হচ্ছিল বাইরে, বেশ ভালো লেগেছিল। আচ্ছা, এটা হচ্ছে বাথরুম, কাচের দরজা দেওয়া বাথরুম। চলো ভিতরে ঢুকে দেখাই বাথরুমের অবস্থা। এই দেখো, ভিতরে দেখতে বেশ প্রিমিয়াম লাগছে, চারিদিকে টাইলস দেওয়া, বড় একটা আয়না আছে। শাওয়ারটা ভালো, কিন্তু কোনো গিজার সিস্টেম এখানে নেই। দেখো সমস্যাটা কোথায়, এখানে যে সাবানদানিটা দিয়েছে ওটা ভাঙা, ওখানে সাবান রাখা যায় না। তোয়ালে রাখার জায়গাটাও ভাঙা, তোয়ালে রাখা সম্ভব নয়। একটা বালতি দিয়েছে, সেটা একটু নোংরা মতন। আয়নাটা ঠিকঠাক আছে, কিন্তু এই যে কোমোডটা আছে, কোমোডের উপরে যে সিটটা যেটার উপরে বসবো সেটাও ভাঙা ছিল। একটা 3 স্টার হোটেল, অথচ এইগুলো এত লো কোয়ালিটির। ঘরে চার্জিং পয়েন্ট বেশ কয়েকটা ছিল, কিন্তু কোনো রকম ফুডের পরিষেবা ছিল না। খাবার খেতে চাইলে জোম্যাটো, সুইগিতে অর্ডার দিতে হচ্ছিল। দেখো, আলটিমেটলি আমরা এই হোটেলটাকে কত রেটিং দেবো না, 5-এর মধ্যে 3 দেবো। তার মধ্যে রুমের জন্য দেবো 3, সার্ভিসের জন্য 2 দেবো, আর লোকেশনের জন্য 4 দেবো। এই ভিডিও দেখে নিলে এবার তোমরা ডিসাইড করবে কি যাবে না এই হোটেলে। তোমাদের কাছে অনুরোধ, এমন ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিওটা দেখে কিছুটা উপকৃত যদি হও তাহলে একটা লাইক দিয়ে দিও।